নমস্কার বন্ধুরা, রাষ্ট্রসন্তান চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। মোটামুটি সব কটা গ্রহের কথাই বলেছি, তো বাকি আছে শুক্র। তো আশা করি ভালো লাগছে। তো শুক্রের গল্পটা আজকে বলবো। তো সবার আগে শুক্রের গল্পটা বলতে গেলে দুটো জিনিস বলাটা খুব দরকার। সেটা হচ্ছে দেবতাদের গুরু হচ্ছেন বৃহস্পতি, তেমনি দৈত্যদের গুরু হচ্ছেন শুক্র। তো বুঝতেই পারছেন দৈত্যদের ক্যারেক্টারিস্টিকের জায়গাটা একটা খুব বড়ভাবে থাকে হচ্ছে শুক্রর মধ্যে। তো শুধু দৈত্যদের মতো বললে ভুল হবে, শুক্র রাজার ঘরের কাজের লোকের মতো আমি বলেছিলাম, তো তার ত্যাগও আছে, ভোগও আছে, সব কিছুই আছে। আমি একটু আমার মতো করে গল্পটা বলি। একজন পেন্টার ছবি আঁকতেন। তো তার হঠাৎ করে একবার মনে হলো যে আমি এমন একটা ছবি আঁকি যে ছবিটা দেখে সবাই মুগ্ধ হয়ে যাক, সবাই ভাবুক হ্যাঁ ভগবানকে তো এরকমই দেখতে হয়, ভগবান এরকম হওয়া উচিত। তো সেই হিসেবে সে খুঁজতে 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 এখান ওখান সেখানে অনেক জায়গায় ঘুরেছে, অনেক ঘুরেছে। ঘুরে 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 একটা জঙ্গলের মধ্যে একটা বাচ্চা ছেলেকে দেখতে পেয়েছে, যে কিনা গরু চড়াচ্ছিল। বাচ্চা ছেলেটা বসে আছে। তো তার সেই বাচ্চাটাকে দেখে মনে হয়েছিল যে হ্যাঁ এই বাচ্চাটাই একদম আইডিয়াল হবে ইয়ের জন্য, কি বলে, যে ছবিটা আমি চাইছি। তো সেই বাচ্চাটাকে দেখে অবিকল সেইভাবে একটা ছবি এঁকে দেয়। পরবর্তী সময় সেই ছবিটাই সবার ঘরে ভগবানের মতো করে পুজো হতে শুরু করে। এত সুন্দর আঁকা, এত সুন্দর ভগবান ছবি এঁকেছে। তো এরকম ভাবে চলতে থাকে। সেই আর্টিস্টেরই আবার একবার মনে হয়, তখন তার অনেক বয়স হয়ে গেছে, বয়স্ক, বলছে আমার জীবনে শেষ, আমি এমন একটা ছবি আঁকবো যে ছবিটায় যে কোনো কেউ দেখলে বলবে হ্যাঁ রাক্ষস যদি কাউকে বলা হয় বা হিংস্রতা বা যে কোনো কিছু যদি বোঝাতে হয় তাহলে সেই ছবিটা হচ্ছে ওটা। তো এরকম ভেবে সে খুঁজতে বেশ কিছু লোক তাকে বলে যে আপনি একটা জেল আছে, জেলে চলে যান, ওইখানে গিয়ে হয়তো আপনি কিছু পেলেও পেতে পারেন। তো জেলে গেছে। জেলে গিয়ে একটা লোককে দেখতে পেয়ে তার মুখের যে ইয়ে, তার এক্সপ্রেশন, তাকে দেখতে যেমন হয়ে গেছে সেটা দেখে তো মনে হয়েছে যে হ্যাঁ এই লোকটাকে আমি যেমন চাইছি সেরকম হিংস্র ইয়ে প্রমাণ বোঝাবে। তো বলে তার ছবি টবি যখন সব এঁকে নিয়েছে, তখন সে বলছে যে আপনার কি মনে পড়ে যে আজ থেকে বেশ কয়েক বছর আগে আপনি আমার ছবি এঁকেছিলেন? বলছে তোমার ছবি এঁকেছিলাম? বলছে হ্যাঁ আপনি আমার ছবি এঁকেছিলেন, যেটা লোকের বাড়িতে ভগবান হিসেবে পূজিত হয়, আর আজকের আপনি আমাকে আবার আঁকছেন, আমার ছবি আঁকছেন যেটা কিনা একটা রাক্ষসের রূপ, হিংস্রতার রূপ। বলছে তুমি কি করে? বলে আমি অনেক খুন করে, অনেক ইয়ে করে আমি এখানে এসেছি। তো শুক্রর ক্ষেত্রে কিন্তু এই দুটো জায়গায় খুব মারাত্মকভাবে প্লে করে। তো শুক্রর সঙ্গে জিনিসটা বুঝতেই পেরেছেন, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। শুক্র যদি নেগেটিভ ইম্প্যাক্ট দিতে শুরু করে, খুব একদম একজনের পুরো জীবন শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে শুক্র। সবাই তো শুধু ওই মাঙ্গলিক, সাড়ে সাতি, শনি এই সমস্ত বলে, তো শুধু এটা বলে নয়, প্রত্যেকটা জিনিসেরই এফেক্ট আছে। তো সেইখানেই জিনিসগুলোকে আরো ভালো করে বোঝায়। শুক্রর থেকে কতগুলো জিনিস, শুক্র হচ্ছে আপনার বাড়ি গাড়ি এই সমস্ত কিছুর ক্ষেত্রে শুক্র, জামা কাপড় শুক্র, বিবাহ শুক্র, হ্যাপিনেস, আপনার বৈবাহিক জীবনের যে সুখ আনন্দ সেটাও শুক্র, সন্তানের জায়গা সেখানেও, মানে যেখান থেকে সন্তান সেই জায়গাটাও শুক্র। তো আমি যদি বলি আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যারা যত আর্ট লাইনে আছেন, মানে আঁকে, নাচে, গান করে, অ্যাক্টিং করে, মানে মুম্বাই, বম্বেকে যদি ধরা হয়, বম্বে হচ্ছে অ্যাকচুয়ালি পুরো শুক্র নগরী বলা চলে, কারণ ওখানে সব ফিল্ম আর্টিস্ট, অ্যাক্টিং অ্যান্ড অল দিস। এবং দেখবেন শুক্র হচ্ছে মেনলি, শুক্রের জন্য হিরে করা হয়, বেশিরভাগ লোকের হাতে হিরে, যারা বম্বেতে যত আর্টিস্টরা আছে তাদের হাতে হিরে আছে। তো বুঝতেই পারছেন শুক্র কতগুলো জিনিসের সঙ্গে প্লে করে। তো শুক্রকে একটা সময় অবধি শুক্রকে বলা হতো প্রচণ্ড খারাপ, প্রচণ্ডভাবে খারাপ, কিন্তু বর্তমানে আমরা কিন্তু শুক্রের জন্যই সবাই দৌড়াদৌড়ি করছি যে আমার একটা বাড়ি হোক, আমার একটা গাড়ি হোক, আমার নাম হোক, আমার ইয়ে হোক, আমার প্রচুর টাকা পয়সা হোক, সেটার জন্যই সবাই দৌড়ায়। এবার শুক্রর ভালো এবং খারাপ আরেকটা জিনিস আমি বোঝেন। ধরুন বেশ কিছু ছেলে একসাথে বসে আছে, বসে গল্প করছে, ভালো।
সেখানে কি কোনো সমস্যা আছে? শুক্র কিভাবে নিজের ভেতরে রাক্ষসকে, আমার মধ্যেই ভগবান, আমার মধ্যেই রাক্ষস, এটা তো বাস্তব। তো সেই রাক্ষসটা কিভাবে জেগে ওঠে? তো কটা ছেলে বসে ধরুন গল্প বসে, ভালো, অসুবিধা কিছু নেই, সেখানে সব ঠিকঠাক। এবার সেখান থেকে পাশে কোনো একটা মেয়ে চলে গেল, সেই মেয়েটা যেই চলে গেল তার মধ্যে কিন্তু মেয়েটাকে দেখে মানসিকতা পাল্টাতে শুরু করলো, তার মধ্যে খারাপ চিন্তা ভাবনা আসতে শুরু করলো, তারপরে তাকে দুটো বাজে কথা বলা, এই ওই সে, এগুলো আসতে শুরু করলো। মানে আপনার শুক্র নেগেটিভ জিনিসটা, রাক্ষসের রূপটা ফুটে উঠতে শুরু করলো। এবার শুক্র বলেন আগুনে ঘি দেওয়া, সেরকম শুক্র আরো মারাত্মক জায়গায় কখন চলে গেল? সে যখন নেশা করে আছে, সে ধরুন মদ খেয়ে আছে, তার মানে কি মদ হচ্ছে রাহু আর এদিকে শুক্র, দুটো যদি একসাথে হয়ে গেল, তখনই যত এই রেপ কেস বলুন, ধর্ষণ বলুন বা আদার্স যে বাজে ঘটনাগুলো ঘটে, তো সেটার কারণ দেখবেন এইগুলি। তো দুটো যখনই একসাথে হয়ে গেছে, শুক্র আরো, কারণ কি, সে রাক্ষসের পুরো শক্তিটা পেয়ে গেছে, সে নিজে গুরু, তার একটা এনার্জি, তার সঙ্গে শুক্রর সঙ্গে রাহুর এনার্জি, সেটার থেকে খারাপ জিনিস। এবার যখন সে পরে যখন দেখছে, অনেকেই দেখে যে মদ খেয়ে সে মারামারি ঝামেলা অশান্তি অনেক কিছু করছে, সকালবেলা গেলে দেখলে সেই লোকটাকে চিনতেই পারে, সে নিজে বলছে আমি এরকম কেন করলাম, আমি এরকম করতে চাই না, অ্যান্ড অল দিস। তার মানে কি, তার মধ্যে ভালোটা, তার মধ্যে বৃহস্পতিটা যখন অ্যাক্টিভ হচ্ছে, তার যখন নেশার জায়গাটা, তার খারাপটা কেটে যাচ্ছে তখন। তো এটাকে যদি আরেকটা কথা বলি, ধরুন একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, তো যে কোনো কেউ, আমাদের ক্ষেত্রেও হয়, সবার ক্ষেত্রে, আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছি ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু পাশে যদি একটা গাড়ি এসে দাঁড়ায়, যে ধরুন একটা মার্সিডিজ এসে দাঁড়ালো বা একটা BMW এসে দাঁড়ালো, দেখেই সবার আগে মনে হয় গাড়িটা যদি আমার হতো খুব ভালো হতো, এটা হয়। তার মানে ওই শুক্র ওই ইয়েটাকে তৈরি করে। এবার এটাই আবার খারাপ কখন, এরমই কোনো একটা ছেলের মনে হয়, সে কি করলো, গাড়ির ড্রাইভারটাকে ধরে টেনে নামিয়ে ফেলে গাড়িটাকে নিয়ে পালিয়ে গেল। তার মানে ক্রাইম করালো হচ্ছে ওই শুক্রটা যখন নেগেটিভ কাজ প্লে করছে। তো বুঝতেই পারছে, শুক্রর পজিটিভিটি হচ্ছে, ধরুন BMW কিনেছে কেউ, BMWটা কিনে সে কি করছে, রোজ সকালবেলা মন্দিরে যায়, গিয়ে মন্দিরে ভগবানকে পুজো দেয়, পুজো দিয়ে নিয়ে তারপর সে তার কাজে বেরোয়। শুক্রটা তার পজিটিভ, তার শুক্রকে সে কন্ট্রোল করতে জানে এবং সে পজিটিভে আরো উপর দিকে যাচ্ছে, তার নাম যশ সব কিছু বাড়বে। আবার সেম ওয়েতে আরেকজনের টাকা পয়সা আছে, তারও একটা BMW আছে, সে BMWটা নিয়ে বিকেলবেলা করে পার্টি করতে যাচ্ছে। কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিছু মনে করবেন না, ক্ষমা করবেন, কিন্তু এটা বাস্তব, যায় তো। তার মানে কি, সে আলটিমেটলি দেখুন গিয়ে ওখানে কি করছে, রাহুর সংস্পর্শে আসছে। এটা হচ্ছে শুক্র। আমরা বর্তমানে যত যা করছি, যে কাজকর্ম দৌড়োদৌড়ি যা কিছু করছি না কেন, আমরা যে কোনো কেউ এলে সবার আগে জিজ্ঞেস করে যে আমার চাকরিটা ভালো করে, আমার একটা গাড়ি করে, আমার, তার মানে আলটিমেটলি আমরা যেটা চেষ্টা করছি সেটা শুক্রের জায়গাটাকে পাওয়ার জন্য। তো একটা সময় অবধি শুক্রকে খারাপ বলেও, বর্তমানে শুক্রকে কোনোভাবে খারাপ বলা চলবে না, তার কারণ শুক্রই কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেবে। আর শুক্রর খারাপ হওয়ার থেকেও বড় জিনিস, আমার নিজের মধ্যে কন্ট্রোল থাকতে হবে। যদি কন্ট্রোল থাকে তাহলে শুক্র ভালো ফল দেবে। আশা করছি গল্পটা ভালো লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেমন সবসময় বলি, আর আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।